এবার একটা অঙ্ক বলছি যেটার প্রায় সময়ই পড়ে পরীক্ষাতে, যে কোনো একটা জিনিসের দাম বেড়ে গেছে কিছু পার্সেন্টেজ, তার ফলে একজনের কনজামশন খানিকটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, সেটা কমেছে বা বেড়েছে, পার্সেন্টেজ নয়। আগে যেমন পার্সেন্টেজ দেখিয়েছিলাম যে এত পার্সেন্ট বেড়ে গেছে, তো ওটার পার্সেন্ট কত কমলো সেটা বার করো, এক্সপেন্ডিচার ফিক্স থাকলে। এখানে কি বলেছে, যে একটা এক্সাম্পল দিচ্ছি, চালের দাম 30% কমে গেছে, সেই জন্য একটা লোক 15 কিলো বেশি চাল কিনতে পারছে 1400 টাকা দিয়ে। তাহলে চালের প্রথম রেটটা কত ছিল এটা আসতে পারে, বা এখন রেট কত সেটা আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তাহলে এই অঙ্কগুলো কীভাবে হবে আমি কি জানি, আগে আমি বলেছিলাম ই সমান কিউ ইন্টু কিউ মানে কোয়ান্টিটি ইন্টু রেট। এখন নতুন ই যেহেতু ফিক্স আছে ওই একই টাকা, তাহলে নতুন কিউটা কি, কিউ নিউ ইন্টু আর নিউ। এইখান থেকে আমি কি পাই, কিউ সমান, কারণ আমার কোয়ান্টিটির ডিফারেন্সটা দেওয়া আছে, কোয়ান্টিটি কিছু দেওয়া নেই, ঠিক আছে। তাহলে কিউ সমান আমি পাবো কি ই বাই আর, আর এখানটায় কিউ এন সমান কত পাবো, ই বাই আর নিউ। আমি জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি, তবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি, কিউ নিউ মাইনাস কিউ সমান ই বাই 1/r নিউ মাইনাস 1/r, ঠিক আছে। আরটা রেট। এইবার আমি অঙ্কটা দেখি এখান থেকে কিভাবে হচ্ছে। আগে ছিল কি আছে, চালের দাম 15 কিলো বেশি চাল কিনতে পারছে, ঠিক আছে, নতুনটায়। তাহলে কিউ নিউটা বেশি, কিউটা কম, তাহলে কিউ নিউ মাইনাস কিউ সমান 15। এক্সপেন্ডিচার সমান কত আছে 1400। আর নিউ কত আছে 30% কমে গেছে, তার মানে আগে যেটা আর ছিল এখন কমে কত হয়েছে, আর নিউ কত হয়েছে 30% কমে গিয়ে মানে 0.7 আর হয়েছে। তাহলে এইটা 1/0.7 আর মাইনাস 1/r, ঠিক আছে। এই অঙ্কটা হয়ে গেল। তার মানে কি 15 সমান 1400/0.7 আর, এইখান থেকে 1 মাইনাস 0.7, ঠিক আছে। কি হলো 15 সমান 1400 ইন্টু 0.3/0.7 ইন্টু আর, ঠিক আছে। তাহলে এখন রেট কত, এখন রেট তো 0.7 আর, নিউ রেট এন আর, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট 0.7 আর বার করে দেওয়া যায়। দেখো 0.7 আর সমান কত, এইটা এদিকে চলে গেল 1400 ইন্টু 0.3/15, ঠিক আছে। এইখানে একটা 10 গুণ করলে এইটা কেটে যায়, ঠিক আছে, 28 টাকা, ঠিক আছে। তাহলে 0.7 আর সমান 28। এখন রেট সমান ₹28 টাকা পার কেজি। আর আগের রেট ছিল যেটা আর, সেটা কি 0.7 আর সমান 28। তাহলে আর সমান 28/0.7 মানে 28/7/10, মানে 10টা ওপরে চলে যাবে, 4 মানে 40। মানে আগের রেট ছিল 40 টাকা, এখন সেই রেটটা 28 টাকা হয়েছে বলে লোকটা 1400 টাকা দিয়ে 15 কেজি এক্সট্রা চাল কিনতে পারছে, ঠিক আছে। এই একই অঙ্ক আমি একটু অন্যভাবে বলছি। এইবার কি করব, চালের দাম আমি করে দেবো, বাড়িয়ে দেবো, আর কোয়ান্টিটিটা কমিয়ে দেবো, সেটা দেখছি কিভাবে হয়। অঙ্কটা একই, হ্যাঁ, যে কিউ এন মাইনাস কিউ সমান ই 1/RN মাইনাস 1/R, ঠিক আছে। এইবার অঙ্কটা কি, চালের দাম 30%
বেড়ে গেছে, ঠিক আছে। যেহেতু চালের দাম বেড়ে গেছে, একজন লোক এবার জিনিসটা কম কিনতে পারবে, তাহলে 15 কেজি বেশি না করে 15 কেজি কম হবে, ঠিক আছে। আর যেহেতু কম চাল কিনছে, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 1400টা 1300 টাকা করে দিচ্ছি, ঠিক আছে। তার মানে চালের দাম 30% বেড়ে গেছে, সেই জন্য একজন মানুষ 15 কেজি কম চাল কিনতে পারছে। তাহলে এখানে কিউএনটা কি, কিউএন মাইনাস কিউ, আগে কিউটা বেশি ছিল, এখন 15 কেজি কম পাচ্ছে, তাহলে কিউএন মাইনাস কিউ সমান -15, ই সমান 1300। আর আগে চালের দাম কত ছিল, আর এখন চালের দাম বেড়ে গেছে, কত হয়েছে, 30% বেড়ে গেছে, মানে 1.3 আর, ঠিক আছে, আগে বলেছি। তাহলে এইখানে কি হবে, 1/1.3 আর মাইনাস 1/r। দেখো কত সোজা উপায়ে এই বড় অঙ্কটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে -15 সমান 1300 ইন্টু 1.3 আর 1 মাইনাস 1.3, ঠিক আছে। তার মানে -15 সমান 1300 ইন্টু 0.3 বাই 1.3 আর, মানে মাইনাস হবে, ঠিক আছে, কারণ এটা মাইনাস, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 15 সমান 1300 ইন্টু 3/1.3, একটার করে পয়েন্ট যেহেতু আছে তাই দুটোই কেটে গেল, 3/13 আর, ওকে। 1300 ইন্টু 3/13 ইন্টু 15, ওকে। তাহলে এখান থেকে এটা গেলো 100, আর এখানে 3কে এলো 3 5 5, 5কে 100, 5 20, মানে আগের রেট ছিল 20, এখন রেট হয়েছে 1.3 আর, মানে 1.3 ইন্টু 20, 13 দুগুণে 26, 26 টাকা পার কেজি, আগে ছিল 20 টাকা পার কেজি, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা এইভাবে শুধু এই ফর্মুলাটা ইউজ করে ফেলা যায়। তো এই হচ্ছে পার্সেন্টেজ নিয়ে মোটামুটি আমার মনে হয় এর মধ্যেই যা পড়ার পড়বে, ঠিক আছে। তো এইভাবেই অঙ্কগুলো আমরা পরীক্ষাতে স্পিডে করতে পারবো।